বিশ্ব রাজনীতির দুই চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাশিয়ার কাছে পরমাণু সাবমেরিন মোতায়েন পদক্ষেপের পরই স্নায়ুযুদ্ধের পুরনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তুলেছে। এর জবাবে দীর্ঘদিনের কৌশলগত মিত্র চীনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। মার্কিন আধিপত্যের বিরুদ্ধে নিজেদের সামর্থ্যের জানান দিতে জাপান সাগরের নীলাভ জলরাশিতে চীনের রণতরী আর রাশিয়ার নৌবহর একসাথে মহড়া চালায়। এর মাধ্যমে মার্কিনীদের বিরুদ্ধে এই ক্ষমতার ভারসাম্য রক্ষার এক দৃঢ় বার্তা দিল চীন ও রাশিয়া। এই মহড়া প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে একটি শক্তিশালী জোট মাথা তুলে দাঁড়াচ্ছে। এই মহড়ার প্রতিটি ঢেউ যেন বলে দিচ্ছে আর একক বিশ্ব শক্তির দাপট মেনে নিতে রাজি নয় রাশিয়া ও চীনের মতো মিত্ররা। দুই পরাশক্তির এই একাত্মতা শুধু সামরিক শক্তি প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। একদিকে পশ্চিমা বিশ্বের চাপ, অন্যদিকে চীন রাশিয়ার এই জোট বিশ্ব রাজনীতির মঞ্চে এখন উত্তেজনা আর অনিশ্চয়তার এক নতুন খেলা শুরু হয়েছে। এই মহড়া যেন সেই খেলারই প্রথম চাল, যা ভবিষ্যতে আরও অনেক কিছুর পূর্বাভাস দিচ্ছে। রবিবার এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জয়েন্ট সি 2025 নামের এই মহড়া রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের কাছে জলসীমায় শুরু হয়েছে। এই মহড়া 3 দিন ধরে চলবে। এই মহড়ায় দুই দেশের সেনারা সাবমেরিন উদ্ধার, যৌথভাবে সাবমেরিন বিরোধী অভিযান, আকাশে প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী কার্যক্রম এবং নৌযুদ্ধ অনুশীলন করবে। চীনের 4টি জাহাজ, যার মধ্যে গাইডেড ক্ষেপণাস্ত্র, ডেস্ট্রয়ার শাওক্সিং এবং উরুমুকি রয়েছে, এগুলো রাশিয়ার জাহাজের সঙ্গে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়া শেষ হওয়ার পর এই দুই দেশ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট কিছু জলসীমায় যৌথভাবে নৌটহল পরিচালনা করবে। বেশ কয়েক বছর ধরে বার্ষিক মহড়া চালিয়ে আসছে চীন ও রাশিয়া। 2012 সাল থেকে জয়েন্ট সি নামের এই মহড়া শুরু হয়। গত বছরের মহড়ায় চীনের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত হয়েছিল। এই বছর জাপান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হওয়ায় উদ্বেগ জানিয়েছিল জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা জাপানের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া তাদের সম্পর্ক আরও গভীর করেছে। ইউক্রেনে আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই পরিস্থিতিতে মস্কোকে অর্থনৈতিকভাবে সহায়তা করে আসছে চীন। দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতেই এই সামরিক মহড়া চালানো হচ্ছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।